আপা আর কখন আসবে না, আপা ইজ গন ফর এভার। এই হাসিনার এটা সবচেয়ে ভালো ছিল সবগুলোর মধ্যে। এটা দেখতে সব থেকে সুন্দর, আবার মানে এটার মিনিংটা সব থেকে মিনিংফুল হয়েছে আর কি, যে গতবার হাসিনা অনেক কিছু করেছে আর কি, আমাদের উপর অনেক অত্যাচার করেছে, সবগুলো আর কি একটা দিয়েই বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে। ফ্যাসিস্টবাদদের জন্য এটা একটা মিনিংফুল অর্থ বহন করবে। 5 আগস্টের পরে হচ্ছে আপনার যে এটার প্রতি হচ্ছে মানুষের আগ্রহ ছিল বেশি। আর আমরা যখন দেখছিলাম হচ্ছে যে আগে যেটা বানানো হয়েছিল অনেক দিন আগে থেকে, তো ওইটা এটার চেয়ে আরও বেশি ভালো হয়েছিল আর কি। সো ওইটাই মূলত দেখতে আসছিলাম। তো যখন দেখলাম হচ্ছে 2-3 দিন আগে আগুন লাগাই দিয়েছে, তখন আমাদের কাছে খারাপ লাগলো। সো ধন্যবাদ জানা হচ্ছে ঢাকা ভার্সিটি চারুকলা ইনস্টিটিউট যারা এই কষ্ট করে একদিনে এটা করছে। মেবি 12 তারিখ রাতে হচ্ছে পুরাই দিছিল, তো 13 তারিখ শুধুমাত্র একদিন টাইম পেয়েছি, একদিনের ভিতরে এত সুন্দর একটা কি বলে এটাকে ফ্যাসিস্টের মুরাল বানাইছে। তো ওইটার চেয়ে ভালো হয়েছে আর কি, মন্দের ভালো, তবে ভালো। পয়লা বৈশাখ উপলক্ষে ফ্যাসিস্ট আমরা চাই না, বা ফ্যাসিস্টের একটা মহাফ্যাসিস্ট বলে যাই কিছু বলি, যে ফ্যাসিস্টের পতনের একটা আর কি প্রমাণ, জাস্ট এটাই। বলা হচ্ছে পরবর্তীতে যদি আবার কেউ এমন আসে তাহলে তাকে এভাবেই প্রতিবাদ করা হবে, আমরা তার বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াবো। আর এটা হচ্ছে পুড়িয়ে দেওয়ার পরেও আমরা নতুনভাবে যে গড়ে তুলেছি, এটা হচ্ছে এটারই মূল লক্ষ্য, যে বারবার যখন কেউ আসবে, আবার যখন কোনো ঝামেলা করবে বা আমাদেরকে অত্যাচার করবে, আমরা নির্যাতনের শিকার হব, তখন হচ্ছে কি আমরা আবার তাদের উপর রুখে দাঁড়াবো। ওনার প্রতিকৃতির মাধ্যমে ওনার যে ধ্বংসলীলা চালিয়েছিলেন উনি, ওইটা হচ্ছে প্রকাশ পাচ্ছে, মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে ওনার প্রতি, ওনার আসলে আসল চেহারাটা ফুটে উঠছে, এটা দেখতেই মানুষ আসছে। শুরু থেকে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের বিরোধী সবসময়, আর আমরা যে কোনো অন্যায় অত্যাচারকে রুখে দিতে কি শুরু থেকে আমাদের বাংলার 27 বছরের এই যে ঐতিহ্য। কিন্তু এই মহাফ্যাসিস্ট আমাদেরকে 17টা বছর ডিভাইডেড অ্যান্ড রুল আমাদেরকে ভাগ করে শাসন করছে। ভয়ের যে একটা ছিল, আমরা ওটা থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আর এবারের নববর্ষটা মানে এত আনন্দ লাগতেছে, এত লাগতেছে। আর এই যে ফ্যাসিস্ট তো দেখতে পাচ্ছেন, উনি নেই, এটা একটা আমাদের জন্য সুখ এবং স্বস্তিকর। আর আমরা চাইবো আগামীতে এই রূপে যেন কেউ আসার সাহসটা না করে। ঠিক আছে, আমরা সমৃদ্ধিশালী একটা জাতিতে পরিণত হতে চাই, সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে। আমি মনে করি এটা বাংলাদেশের বাঙালিদের জন্য একটি প্রতিবাদী চিত্র। আমরা যেভাবে 1971 সালে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যেভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, সে একইভাবে 24 আন্দোলনটাই কিন্তু 1971-এর বহিঃপ্রকাশ। এই প্রতীকী চিত্র ধারণ করছে বাঙালি জাতির প্রতিবাদী এবং আত্মবিশ্বাসের প্রতীক, যার মাধ্যমে আমরা 24-এও কিন্তু 71-এর মতো একতাবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে উত্থান করতে সমর্থন হয়েছিলাম। অ্যাজ দ্য সেম ওয়ে 1971 সালেও কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশের বাঙালির দামাল ছেলেরা কিন্তু সেম কাজটি করেছিল।